সর্বনাশটা কোথায় করেছেন হাওড়া জেলার মানুষ শুনে নিন, রাগ করবেন না কেউ কিন্তু। আচ্ছা ভাই, আপনাদের এলাকায় এখন কি ওই দেখাশোনা করে বিয়ে আছে না মাল সব অনলাইনে আসছে? মানে অনলাইন অফলাইন দুটোই আছে। যাক শোনেন, কত বড় সর্বনাশ করেছেন দেখাশোনা করে বিয়ে করতে গিয়ে। সর্বনাশটা কোথায় করেছেন, কারা করেছেন শুনুন। যারা যে সমস্ত পুরুষরা কোরআন পড়তে পারে না, ওদের জন্য শুধু ও একা দায়ী নয়, ও দায়ী, ওর জন্মগত বাপ দায়ী, ওর পেটে ধরা মা দায়ী, ও শ্বশুর দায়ী, ও শাশুড়ি দায়ী। আর যারা বিয়ে খেতে গেছে, দেখাশোনা করতে গেছে, ওদের আল্লাহ দেবে কবরে ঢোক, কবরে ঢোক। দেখাশোনা করে খেতে যাওয়া খাওয়ার স্বাদ মিটিয়ে দেবে, 500 জন বরযাত্রী নিয়ে খাওয়া স্বাদ মিটিয়ে দেবে, কবরে চল। এক নাম্বার দায়ী হলো নিজে। আপনারা যখন মেয়ে দেখতে গিয়েছিলেন, এই মুসলমান, মেয়ে দেখতে গিয়ে কি সর্বনাশ করেছেন শুনুন। যখন মেয়ে দেখতে গেলেন, মেয়ে দেখতে গিয়ে মেয়ে কটা প্রেম করেছে সেই খবর রেখেছেন। মেয়ের বাপের চরিত্র খারাপ না ভালো সে খবর নেন। আর ছেলে দেখতে গিয়ে ছেলে কটা মেয়ে নষ্ট করেছে খবর কেন নেন না? ছেলের বাপের চরিত্র ভালো না খারাপের খবর কেন নেন না? মেয়ে দেখতে গেলে মেয়েদেরকে 4টে প্রশ্ন করেছেন আপনারা। মেয়েটাকে বললেন তোমার নাম কি, তারপরে বললেন তোমার বাপের নাম কি, তাই তো নাকি? তারপরে বললেন তোমার মায়ের নাম কি, তারপরে বললেন তুমি কোরআন পড়তে পারো? মেয়েটা বলল জি পড়ো। অত লোকের সামনে মেয়েটার কোরআন পড়া শুনলেন, ভালো কথা। এবার মেয়ের তরফ থেকে ছেলের বাড়িতে গিয়েছেন, শুনুন কি বলেন। 4টে প্রশ্ন করেছেন ছেলেকে। ছেলেকে বললেন তোমার নাম কি, তোমার বাপের নাম কি, তোমরা ক ভাই বোন, তুমি কি ইনকাম করো? একবারও বলেছিলেন এই ছেলে এই কোরআন পড়তে পারো? এই ছেলে এই নাপাক থেকে কি করে পাক হতে হয় জানো? এই ছেলে অজুর ফরজ, গোসলের ফরজ, তায়াম্মুমের ফরজ জানো? একবারও বলনি। যারা যে গেছো বিয়ের দেখাশোনা, ওদের যে কি করবে আল্লাহ, ওদের যে কি করবে কবরে। চলো একবার দাড়ি চুপে গিয়ে খাবার পরে আবার পান খাবে একটা করে, খাওয়াচ্ছে তোমাদের, চলো। শুনে নিন কি সর্বনাশটা হয়েছে। সর্বনাশটা কি হয়েছে শুনুন। এখানে যত মেয়ের বাম্মা বসে আছে, মেয়ের বাম্মা যারা বসে আছে, ওদের মাথায় একটা টেনশন আছে। আমার মেয়ে এমএ পাস করুক, বিএ পাস করুক, যাই করুক, কোরআন পড়ানো শেখাতেই হবে। বিয়ের সময় একটু সমস্যা আছে, ঠিক না বেটা? এই জন্য মেয়ের বাপেরা দেখবেন, মায়েরা দেখবেন, বিভিন্ন অ্যাঙ্গেলে ইমাম সাহেবের কাছে হোক, এলাকার কোনো মানুষের কাছে কোরআন পড়ানোটা শিখিয়ে দেন। আর ছেলের বাপ যারা এখানে বসে আছেন, ওদের মাথায় কোনো টেনশন নেই। ওদের ধারণা একটাই, আমার ছেলে কোরআন পড়ুক বা না পড়ুক, নামাজ পড়ুক বা না পড়ুক, রোজা রাখুক বা না রাখুক, আমার ছেলে টাকা থাকলেই হবে। কি দাঁড়িয়েছে পরে? বিয়ের 40 বছর পর, ধরুন 25 বছর বয়সে ছেলেটা বিয়ে করেছে, আর ওর সঙ্গে 40 যুক্ত করলে কত হবে? 65, মানে মাল বুড়ো। বিয়ের 40 বছর পরে বুড়িগুলো, এলাকার বুড়িগুলো কোরআন পড়তে পারে, আর বুড়োগুলো কোরআন পড়তে পারে না। চায়ের দোকানে বসে লোকের গোঁজা মারে, খালি গোঁজা মারে, ঠিক না বেটা? এই বাস্তব কথা বলছি। মসজিদে কিছু বুড়ো থাকে, দুই একটা দেখবেন বদমাইশ বুড়ো। কি করে দেখবেন? ওই বুড়োগুলো দেখবেন বাড়িতে ঘুম হয় না, তো সুগার রোগী, প্রেসার রোগী, ঘুম হয় না। কি করছে দেখুন, বাড়িতে গিয়ে বউয়ের সঙ্গে ঝগড়া করে পারে না, মেয়ের সঙ্গে ঝগড়া করে পারে না, মসজিদে যে ইমাম সাহেবের মোজা মারতে যায়। ইমাম সাহেব কি হলো, পাকা ঘরে নে কেন? এ ভাই কারেন্ট নেই বলে পাকা ঘরে নে, তুই সুইচ মারলে হবে?
আচ্ছা ভাই, কারেন্ট না থাকলে সুইচ যত মারুক পাকা ঘুরবে? তা কারেন্ট নেই, ও খালি হঠাৎ সুইচ মারতে যান, ইমাম সাহেবের গোড়া মারতে, ইমাম সাহেব পাকা ধরে রেখে। খবরদার নয় বাপ, অনুরোধ করে বলে গেলাম। এক নাম্বার নবী বললেন কোরআন তেলাওয়াতকারী মানুষ। এখানে যারা জলসা দিচ্ছেন বাবা, জলসা কমিটি, আমাকে ভুল বুঝো না বাপ, অনুরোধ করে বলে যাচ্ছি, গ্রামের যোগ্য ইমাম আছে, তার কাছে বসে বসে 2 মাসের মধ্যে 2 মাস লাগবে, 2 মাস, বেশি দিন নয়, 2 মাস, প্রতিদিন 30 মিনিট করে বসবেন, 2 মাসের মধ্যে কোরআন পড়া শেখা হয়ে যাবে। রাস্তার ধারে একটা বিরিয়ানির দোকান আছে, জানেন, লেখা আছে হাজি বিরিয়ানি, লাল কাপড় জড়ানো হাঁড়ি বসানো আছে, বিরিয়ানির সেন্ট নাকে এলো। এটা বেশি আনন্দ না হোটেলে ঢুকে 1 প্লেট বিরিয়ানি কিনে খাওয়াটা আনন্দ? বল 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 বল। এটা যদি এত সহজে বুঝলেন, আব্দুল্লাহ গিল মারুফকে সুদূর ডায়মন্ড হারবার থেকে দাওয়াত করে এনে কোরআন শোনাটা বেশি আনন্দ না নিজে কোরআন পড়াটা বেশি আনন্দ? বাড়ি থেকে ভাববেন। এই জন্য বললাম জান্নাত কার আশা করে? আপনি ভাবলেন কি করে জান্নাত আশা করবে এত সহজে? যাই তাই লোকের আশা করবে মনে করছেন? 1 নাম্বার হলো তালিয়াল কোরআন, প্রত্যহ কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। আমার মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, কোরআন তেলাওয়াত করুন। রাতের বেলা ঘুমানোর আগে সূরা মুলক তেলাওয়াত করে ঘুমাবেন। কোন ব্যক্তি যদি রাতের বেলা সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সূরা মুলক যদি তেলাওয়াত করে ঘুমায়, ওই মানুষ মারা যাবার সাথে সাথে ওর কাফন দাফন হয়ে যাবার পর কবরকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয়। তাহলে 1 নাম্বার কোন মানুষ? কোরআন তেলাওয়াতকারী মানুষ। আমার মা বোনেদের বলছি, মায়েরা বোনেরা বাবাজিরা, আজ থেকে নিয়ত করে নিন, আজ থেকে নিয়ত করে নিন, আগামী বছর জলসার আগ পর্যন্ত কোরআন তেলাওয়াত করা শিখে নেবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে ওয়াদা করাবো না, আমি আপনাদেরকে ওয়াদা করাবো না। কেন জানেন? ওয়াদা এখানে বসে আবেগে করবে, তারপরে ভুলে যাবে। ইসলাম আবেগের ধর্ম নয়, আবেগ আর বিবেক, আবেগ আর বিবেক দুটো আলাদা। ভালোবাসা, ভালো লাগা দুটো এক নয়। ভালোবাসা, ভালো লাগা দুটো এক নয়। ভালো লাগাটা চিরস্থায়ী নয়, ভালোবাসাটা চিরস্থায়ী হয়। ঠিক না বে ঠিক? ইতিহাস আর পরিহাস, ইতিহাস আর পরিহাস। পরিহাস মানে কি জানেন? ঠাট্টা, 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 বুঝতে পারছেন? ইয়ার কি ঠাট্টা, পরিহাস। এই ছেলে, তুমি যদি জীবনে কোনোদিন উন্নতি করতে পারো, তোমার এই গায়ের ছেঁড়া জামাটা হবে ইতিহাস। ঠিক না বেটি? জনগণের পরিহাস, ঠাট্টা। লোকে বলবো ড্রেস দেখ না, বিদ্যা বুদ্ধি কিচ্ছু নেই, বেকার ফাঁকা মাল হয়েছে। বাবা বাস্তব কথা বললাম। তাহলে 3টে শব্দ বললাম, আবেগ আর বিবেক। আবেগ নিয়ে চলবেন না, বিবেক নিয়ে চলুন। 2 নাম্বার বললাম ভালোবাসা, আর কি বললাম? ভালো লাগা, দুটো এক নয়। 3 নাম্বার বললাম কি? ইতিহাস আর পরিহাস। চলো এবার আসছি। এতক্ষণ 1 নাম্বার নবীজি বললেন জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে। 1 নাম্বার হলো তালিয়াল কোরআন, প্রত্যহ কোরআন তেলাওয়াতকারী মানুষেরই জন্য জান্নাত আশা করে। 2 নাম্বার হলো ওয়া হাফিজিল লিসান, জবানকে হেফাজতকারী মানুষেরই জন্য জান্নাত আশা করে। হারাম খাবার খাওয়া থেকে জিহ্বাকে ঠিক করুন, বাজে ভাষা বলা থেকে জিহ্বাকে ঠিক করুন, পরনিন্দা পরচর্চা করা থেকে জিহ্বাকে ঠিক করুন। আল্লাহর নবী বলেন তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও, 2 ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও, আর 2 রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে 2টো জিনিসের গ্যারান্টি
তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। যান বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ, নয় চাচার উপর খারাপ। ঠিক না বেটি? হুকুমের কারণ নিয়ে চাচা আমার পাখা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে, চুরি করা কারণে পাখা চালিয়ে তাহাজ্জুদ। রাগ করবেন না বাবা। একজন আমাকে দুটো মশলা জিজ্ঞাসা করেছে, জানেন? দুটো মশলা জিজ্ঞাসা করেছে, বলছে হুজুর সুদের টাকায় বিড়ি কিনে খেলে গোনা হবে? সুদের টাকায় বিড়ি কিনে খেলে গোনা হবে? আর একটা মশলা কি? তা বলছে হুজুর কুরবানির গোশত দিয়ে মদ খেলে অসুবিধা আছে। এই মুসলমান বাড়িতে গিয়ে ভাববে, বাড়িতে গিয়ে ভাববে। 3 নাম্বার হলো ওয়ামুতইমিল জিআন, ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। বাপ মারা গেছে, মা মারা গেছে, বাপ মারা গেছে, মা মারা গেছে, বাম্মার নামে দুটো ফকিরি খাইয়ে দেবেন, তোমার মা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। অনেকে তো বাম্মা মরে গেছে, কোনদিন তো করুনি। আল্লাহর নবী বলেন ওয়ামুতইমিল জিআন, ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 4 নাম্বার হলো ওয়ামুকসিল উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। বাবা এখানে জলসা দিয়েছেন, করেছেন কি তা জানি না, করেছেন কি তা জানি না, হয়েছে কি তা বুঝিনি শুনিনি, এতটুকু বলে যাচ্ছি জলসা দিয়েছেন, খুব ভালো কাজ করেছেন। জলসা দেওয়া খারাপ নয়, ভালো কাজ করেছেন। কিন্তু যদি আজকে 50টা কম্বল কিনে, অতিরিক্ত ঠান্ডা পড়েছে, 50টা কম্বল কিনে যদি 50 জন গরিবকে যদি দান করতেন, নবীর এই হাদিসটা আমল হয়ে যেত। বাবাজি যদি 50টা কাপড় কিনে 50 জন গরিবকে ডেকে যদি দান করে দিতেন, নবীর এই হাদিসটা আমল হয়ে যেত। জান্নাত তুমি আশা করো, বলো আল্লাহ তুমি আমার জান্নাতুল ফেরদাউস দাও। আর জান্নাতুল ফেরদাউস বলে তুই এই কাজটা করলে আমি তোর সঙ্গী হয়ে যেতাম। 3 নাম্বার 4 নাম্বার হলো ওয়ামুকসিল উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দানকারী মানুষের জন্য জান্নাত আশা করেন। 5 নাম্বার হলো ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, যে ব্যক্তি নবীর উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করে ওই লোকটার জন্য জান্নাত আশা করে। তাই বাপেরা নবীর উপরে একবার দরুদ আল্লাহুম্মা, জোরে জোরে আমার বাপেরা। এতক্ষণ আমরা আলোচনা করছিলাম কার? আল্লাহ। শুধু আল্লাহ সম্পর্কে আলোচনা করতে গিয়ে 2 ঘন্টা 20 মিনিট বলবেন, শুধু আল্লাহ সম্পর্কে। আরো কি শুনবেন? এখন একটা 3টে টপিকস বলেছিলাম তো, আচ্ছা ভুলে গেছেন, 3টে বলেছিলাম তো। আল্লাহর আলোচনা, নবীদের আলোচনা, আমাদের আলোচনা। শুধু আল্লাহ সম্পর্কে আলোচনা করতে গিয়ে 2 ঘন্টা 20 মিনিট বলবেন। আল্লাহ আরো বলছেন, আমি বলিনি, আল্লাহ বলছে আব্দুল্লাহ গিল মারুফ, হাওড়া জেলার মানুষকে তুই কি আমার আলোচনা শোনাবি রে? ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমানের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, পৃথিবীর সমস্ত বৃক্ষগুলোকে যদি তোরা কলম বানাস, সমুদ্রের পানি নিয়ে গাড়ি তৈরি কর, আমার প্রশংসা লিখতে শুরু করেও শেষ করতে পারবি না। তাহলে গণনা করি, আল্লাহ নিজেই বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক বলেন, ওরে দুনিয়ার মানুষ, আমার নিয়ামতগুলোকে যদি তোরা গণনা করতে শুরু করিস, গুণও শেষ করতে পারবি না। আমার বাপেরা,
এতক্ষণ আপনাদের কাছে আমি আল্লাহ সম্পর্কে আলোচনা করেছি, আর আল্লাহ সম্পর্কে আলোচনা নয়, এবার আমাদের আলোচনা হবে নবী সম্পর্কে। অসুবিধা হবে আপনাদের? একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বাবারা চলো, এতক্ষণ আপনাদেরকে আমি আল্লাহ সম্পর্কে আলোচনা করেছি, এবারে নবী সম্পর্কে আলোচনা, আর আল্লাহ সম্পর্কে নয়। তবে নবী সম্পর্কে আলোচনা করতে গিয়ে আপনাদেরকে কি বলেছিলাম? নবীদের পরিচয় কটা বলেছিলাম বাবা? তিনটি। কটা? তিনটি। কি কি শুনে নিন। এক নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। দুই নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। তিন নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী বিশ্ব নবী কুল কায়নাতে রাসূল রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। জোরে বলুন। সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআনুল মাজিদ নাযিল করা। চলো এখন আমাদের নবীর পরিচয়টা জেনে নিতে হবে। আমাদের নবীর নাম কি বলুন, একটু মুখে বলুন, আল্লাহ খুশি হবে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আমাদের নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ বংশে। কোন বংশে বাবা? জোরে বলুন। কুরাইশ। এটা বলবেন, এগুলো জানবেন, শিখবেন, লাভ হবে। কুরাইশ বংশ। এখন চলুন, কার নাম কুরাইশ একটু বলে দিচ্ছি, তবে সুবহানাল্লাহটা জোরে বলতে হবে, পারবেন তো? চলুন, কোন বংশ বললেন? মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম কাসেম, তারপরে ছেলেটার নাম তাহের বা তৈয়ব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ছোট মেয়েটার নাম হলো ফাতেমা, যার সঙ্গে নবীজি হযরত আলীর বিবাহ দিয়েছিলেন। একটি প্রশ্ন, আরবে কি ছেলের খুব অভাব ছিল বুঝি? তা তো নয়। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোটিপতি ছিলেন বুঝি? তাও তো নয়। তাহলে হযরত আলীকে জামাই করতে গেলেন কেন? হযরত আলীর মধ্যে আল্লাহ অনেক গুণ দান করেছিলেন, প্রত্যেক সাহাবীর মধ্যে আল্লাহ পাক অনেক গুণ দান করেছেন। এজন্য সাহাবীদের সম্পর্কে কোনোদিন বাজে ধারণা করবেন না। আল্লাহ রাসূল বলেছেন, আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম। আমার প্রত্যেকটা সাহাবী হলো নক্ষত্রের ন্যায়, যাকে অনুসরণ করবে তার মাধ্যমে দুনিয়াতে শান্তি সম্মান পাবে, আখিরাতে জান্নাত পেয়ে যাবে। চলুন এবার আসছি, এখান থেকে একটা শিক্ষা নিয়ে নিন। কোন ছেলেকে জামাই করবেন? যাই তাই ছেলেকে জামাই করবেন না। আর কোন মেয়েকে বৌমা করবেন? মা বোনেরা শুনে নিন ভালো করে। কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে কমসে কম 2টো গুণ পাবেন। কটা কটা? যে ছেলের মধ্যে কমসে কম 2টো গুণ পাবেন, ওই ছেলেকে জামাই করবেন। আর কোন মেয়েকে বৌমা করবেন? যাই তাই মেয়েকে বৌমা করবেন না। খালি সাদা চামড়া দেখে ছুটবেন না। সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়, সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়। বাংলায় একটা কথা আছে, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। কি বললাম? নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। কথাটা বাড়িতে গিয়ে ভাববেন। অনেকে মনে মনে ভাবে কি জানেন, ওর বউটা সুন্দরী, আমার বউয়ের গায়ের রংটা কালো, ওই জন্য ওর বউয়ের দিকে ঘন ঘন তাকাও। তোমার চোখে না, চোখে পুরো সাঁড়াশি ঢুকিয়ে দেবে। খবরদার নয় বন্ধু, বাস্তব কথা বলে গেলাম। কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে কমসে কম 2টো গুণ পাবেন। কটা কটা? 1 নাম্বার ছেলেটি
সৎ ছেলে কিনা খবর নেবে। সৎ কাকে বলে? বক্তব্যের শুরুতেই আমি বলেছিলাম দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে, মনে পড়ছে? তখন তো সব হড়ু মাথায় সব ছিলেন, তখন বুঝতে পারেননি আমি টুকটুক করে বলছিলাম কেন। এবার আসছি, এক নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে, দুই নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। কর্মী কাকে বলে জানেন? পরিশ্রমী ছেলে, বাপের হোটেলে খায় এমন ছেলেকে জামাই করবেন না, ও নিজেকে ইনকাম করে খবর নেবেন। এবার আসছি, কোন মেয়েকে বৌমা করবেন? এই যুবক বন্ধুরা শুনে নাও, যাই তাই মেয়েকে বৌমা করো না, দুনিয়াতে শান্তি পাবে না, আখিরাতে শান্তি পাবে না। সাদা চামড়া দেখে ছুটতে যেও না। এই যুবক ছেলেরা, ভালোবেসে বিয়ে করা ভালো নয়, বিয়ে করে ভালোবাসা ভালো। ভালোবেসে বিয়ে করা ভালো নয়, বিয়ে করে ভালোবাসা ভালো। একটা হালাল একটা হারাম, তুমি ঠিক করো কি করবে এখানে বসে। বিয়ে করলে আল্লাহ খুশি হয়, শয়তান নারাজ হয়। আর জেনা করলে শয়তান খুশি হয়, আল্লাহ নারাজ হয়। তুমি ঠিক করো কাকে খুশি করতে চাও। যদি শয়তানকে খুশি করতে চাও তাহলে তুমি জেনায় লিপ্ত থাকবে, আর যদি আল্লাহকে খুশি করতে চাও পরের মেয়ের জীবনটা নষ্ট না করে বিয়ে করে শান্তি সম্মানে থাকবে। দুনিয়াতে শান্তি সম্মান পাবে, আখিরাতে জান্নাত পাবে। কোন মেয়েকে বৌমা করবেন? এই কোরআনে আল্লাহ বলেছেন যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে। কটা 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 বলবো না? বলবনি? মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়িবাতিন ওয়া আবকারা। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরীমের 5 নম্বর আয়াত। 1 নাম্বার দেখবেন মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন। 2 নাম্বার মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন। 3 নাম্বার খুব ইম্পর্টেন্ট কি জানেন? কানিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, ও যত সুন্দরী মেয়ে হোক খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন বৌমা করতে যাবে না, কারণ ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না। তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না। ঠিক না বেঠিক? বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙা নিতে। ঠিক না বেঠিক? যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। ঠিক না বেঠিক? যে মেয়েকে দেখবেন বিয়ের পরে স্বামীর কথার গুরুত্ব না দিয়ে ওর বাম্মার কথাই ওঠে বসে, ওই মেয়ে হলো জাহান্নামী নারী। ওই মেয়ে ছেলে, বাস্তব কথা বলে গেলাম। এই মা বোনেরা, আমারে ভুল বুঝো না। আজকে যদি আমি এই ওয়াজগুলো না করি, কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটাকে টেনে ছিঁড়ে নেবে। শুনে নিন, রাগ করো না কেউ। মেয়েদের শত্রু পৃথিবীতে দুটো। মেয়েদের শত্রু পৃথিবীতে দুটো। 1 নাম্বার কে জানেন? সতীন। সতীন হলো মেয়েদের চরম শত্রু। আমার মা বোনরা রেগে যাও না মা, বাস্তব কথাই বলছি। মেয়েদের বুদ্ধি কেমন দেখুন, মেয়েদের বুদ্ধি। স্বামী মরে যায় যাক, সতীন তো বিধবা হলো। ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল নেই। আরেকটা শত্রুর নাম শুনুন, মেয়েদের আরেকটা শত্রু ননদ। কি বললাম? ননদ হলো মেয়েদের চরম শত্রু। এজন্য ভাইদের বলে যাচ্ছি,
বোনকে যখন ছোলা চিনি জামা কাপড় টাকা পয়সা দেবেন, বউকে না জাইনে দেওয়াটাই হলো উত্তম। আরে অনেকে এখানে বসে আছে বউ পাগলা বিবির গোলাম, বউ পাগলা বিবির গোলাম। বোনকে একটা শাড়ি দিচ্ছে, বোনকে একটা শাড়ি দিচ্ছে, বউকে জানিয়ে, জানো সোনা, জানো সোনা, এইটা বোনকে দিচ্ছি, ওর কলিজা ফেটে যাবে। ঠিক না বেটি? আচ্ছা কেনই বা আপনারা বইয়ের অনুমতি নেবেন না? আপনাদের তো বইয়ের অনুমতি নিতেই হবে, অবশ্যই নিতে হবে বইয়ের অনুমতি। কেন নেবেন? কেন নেবেন? শুনে নিন, রাগ করবেন না, রাগ করবেন না। এখনো মনে হচ্ছে বর এসে গেছে, 12টার কাছাকাছি। রাগ করুন না বাপ। কেন বইয়ের অনুমতি নেবেন? মনে আছে আপনাদের বাসর রাতে, ফুলসজ্জার রাতে, গভীর রাতে বইয়ের ঘরে একা একা যখন ঢুকেছিলেন, মনে মনে কি বলেছিলেন খেয়াল করুন, স্মরণ করিয়ে দিচ্ছি। 50,000 টাকা ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম। তুমি যাহাই বলিবে তাহাই শুনিব, গন্ডগোল যদি করি মারিতে দ্বিধাবোধ করিবে না। তোমার বিরুদ্ধে যদি কোনোদিন কোনো গন্ডগোল করিয়া থাকি, ডমডুর থানায় বধূ নির্যাতনে কেস দিয়া বাপ আর মাকে জেল খাটাইয়া লকাবে ঢুকাইয়া আমারে পেটাই দেবে। হয়েছে বাবা? হয়েছে? অসুবিধা হচ্ছে? এই আর একটু হবে না? বন্ধ করে দেবো? একটু হবে? এই ওই বাচ্চাটা হাসছে, বললে হবে? এসব কি নরমালের বাচ্চা? এসব শিকারের বাচ্চা, বহুত চালাক। চল বাবা আমার বাপেরা, চলে প্লিজ অ্যাটেনশন আমার বাপেরা। ওহ বাবা কি বলবো বা, আমি সুগার রোগী তো, রোগী মানুষ, আর আমি এমনিতেই বাবা অনেক জলসা যেতে পারি না, কষ্ট অসুস্থ মানুষ গো বাবা। চলে তাহলে এবার আসছি, শোনেন মা বোনেন একটু ভালো করে শুনে নেন মা, আমাকে ভুল বুঝবেন না মা, বাস্তবটাই বলছি। আল্লাহর নবী একদিন, প্লিজ অ্যাটেনশন, আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বলছেন, তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে গো? কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কয় শ্রেণী? কয় শ্রেণী? 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কে কে? মা বোনেরা শুনে নিন। সাহাবীরা বললেন, মা, মা, বোন, মেয়ে, বউ। মা, বোন, মেয়ে, বউ, এই 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে আমাদের বাড়িতে। নবীজি বললেন, কি করে বুঝবে তোমরা এই 4 শ্রেণীর মেয়ে ছেলে জান্নাতি না জাহান্নামী? বলুন, আপনাদের বাড়িতে তো আছে, আমাদের বাড়িতে আছে তো বাবা? বলুন একটু কথা বলুন, আছে তো? মা, বোন, মেয়ে, বউ। আপনি আজকের বাড়ি গিয়ে কি করে বুঝবেন আপনার মা, বোন, মেয়ে, বউ জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? শুনে নিন, শুনে নিন দয়া করে, আজকে বাড়ি থেকে ভাববেন। আমার মা বোনরা, মা বোনেদের বলেছি, মায়েরা অনুরোধ করে বলছি, মা খবরদার একটু পরিবর্তন হন মা, এই কথাগুলো একটু শুনুন। আল্লাহর নবী বললেন, যে সমস্ত মেয়েদের মধ্যে কমসে কম এই 6টা অভ্যাস থাকবে। কটা? 6টা অভ্যাস যে মেয়ের মধ্যে থাকবে, ওই মেয়ে ছেলে যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, তাহাজ্জুদ পড়ুক, ওই মেয়ে ছেলে জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। ও আমার মা বোনদের করো জোরে বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, খবরদার এই 6টা অভ্যাস থেকে ফিরে আসুন। 1 নাম্বার নবী বললেন, ওই মেয়ে ছেলেরা জাহান্নামে যাবে, নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামে যাবে, যে মেয়ে ছেলে স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। মেজাজ দিয়ে যে নারী তার স্বামীর সঙ্গে কথা বলে, অনেক মা বোন আছে দেখবেন পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে দেখবেন মেজাজ দিয়ে কথা বলে। ঠিক না বেটি?
জানি না কেন, হয়তো মেয়েটা মনে করে ও বড় লোকের মেয়ে, স্বামী গরিবের ছেলে, ও মনে করে আমার দেখতে সুন্দরী, স্বামীর দেখতে গায়ের রং কালো, হয়তো মনে করে স্বামী 8 ফেল, ও MA পাস। মা বোন খবরদার নয়, মা বোনেরা যারা আজকের এই গভীর রাতে ওয়াজ শুনছেন, অনুরোধ করে বলে যাচ্ছি মা বোনদেরকে, খবরদার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলবেন না। একজন পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি, একজন নারী 3 জনকে খুশি করলে জান্নাতি। পুরুষ 4 জনকে, কে শুনে নিন, একজন পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি। কে কে? 1 নাম্বার পুরুষ, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, অর্থাৎ এই কোরআন মোতাবেক জীবন যাপন করো। 2 নাম্বার পুরুষ, তুমি তোমার নবীকে খুশি করো, নবীর হাদিস মোতাবেক সুন্নাহ মোতাবেক জীবন যাপন করো। 3 নাম্বার পুরুষ, তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি করো। এই কোরআনে আছে 16 জায়গায়, কত জায়গায়? 16 জায়গায় আছে বাম্মার সেবা করতে হবে। আল্লাহর নবীদের পরই স্থান হলো বাম্মার। 4 নাম্বার পুরুষ, তুমি তোমার পেটে ধরা মাকে খুশি করো। এই 4 জনকে যদি কোনো পুরুষ খুশি করতে পারে, ওই পুরুষ জান্নাতি। আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবে। আমরা এখানে ভালো জামাই হতে পেরেছি, ভালো ছেলে হতে পারিনি। ঠিক না বেঠিক? আমার বাপ আমাকে কি বলে জানেন? আমার শ্বশুর আমাকে কি বলে জানেন? আমার জামাই খুব ভালো। আমার শাশুড়ি কি বলে জানেন? আমার জামাই খুব ভালো। আর জন্মদাতা বাপটা কি বলে শুনবেন? ওকে জন্ম দিয়ে পাপ করেছি। পেটে ধরা মাটা কি বলে শুনবেন? ওকে পেটে ধরে ভুল করেছি। কেন? কি এমন কাজ করলেন যে বাম্মা ছোটবেলায় আমাকে আপনাকে কোলে করে আদরের চুমা দিল, সেই বাম্মা কার মাধ্যমে করলেন, কার দ্বারাই করলেন? সেই বাম্মা আজকের এই কথা বলল। 75 বছরের বুড়ো বাপ, কত বছর? 75 বছরের বুড়ো বাপ যদি 50 বছরের ছেলেটাকে একবার আব্বা বলে ডাকে, মনে রাখবে ওই 75 বছরের বুড়ো বাপের আব্বা ডাকটা হলো আল্লাহর রহমতের আরশে আজিমের ডাক। বাড়ি থেকে ভাববে, শ্বশুর জামাইকে বলে আব্বা, আর জামাই শ্বশুরকে বলে আব্বা জান। রাগ করবেন না, মায়ের ওষুধ কেনার পয়সা দেয় না, শাশুড়ির হজে নিয়ে যাচ্ছে। ঠিক না বেটি? মায়ের ওষুধ কেনার পয়সা দিতে পারে না, শাশুড়ির হজে নিয়ে যাচ্ছে, তাই ভালো জামাই। ছি 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 ছি, লজ্জা করে না? লজ্জা করা উচিত। যারা বাপের ভাত দেন না, মার ভাত দেন না, আমার ওয়াজ শুনবেন, ছি ছি, লজ্জা করা উচিত। তোমার মতো শ্রোতা আমার কোনো প্রয়োজন নেই। আজকের অনুরোধ করে বলে যাচ্ছি, বাম্মাকে কোনোদিন কাঁদাবেন না। যাদের বাড়িতে বৃদ্ধ পিতামাতা বেঁচে আছে, আল্লাহর রহমত তাদের বাড়িতে ঝরে ঝরে পড়বে। যাদের বাড়িতে কন্যা সন্তান আছে, অনেকে কি করে জানেন? বেটা ছেলে হলে খুব খুশি হয়, আর মেয়ে ছেলে হলে মুখটা বেঁকে যায়। 10টা কুপুত্র সন্তানের থেকে একটা সুকন্যা সন্তানই যথেষ্ট। ঠিক না বেঠিক? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, শুনে নিন। মুসা বলে একজন নবী, নাম শুনেছেন? মুসা নবী একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি খুশি হলে কি করেন? আল্লাহ বলছেন, যে এলাকায় খুশি হই ওই এলাকায় আকাশ থেকে পানি বর্ষণ করি। মুসা আবার বলছেন, তার থেকে বেশি খুশি হলে কি করেন? বলে, যার প্রতি আমি খুশি হই তার বাড়িতে মেহমান পাঠিয়ে দিই। মুসা আবার বলছে, সব থেকে বেশি খুশি হলে কি করে? আল্লাহ বললেন, মুসা সব থেকে যে মানুষের উপরে আমি বেশি খুশি হই ওর বাড়িতে আমি আল্লাহ কন্যা সন্তান দান করি। কি ভাবলেন? যাদের বাড়িতে কন্যা সন্তান আছে তারা কত বড় ভাগ্যবান পিতা, এখনো বুঝতে পারেননি? আল্লাহর নবী বলেছেন,
কোন তিন কন্যার বাপ যদি কন্যাদেরকে ভালো করে লালন পালন করে ভালো জায়গায় বিবাহ দিতে পারে, আমি মুহাম্মদ বলে যাচ্ছি, আমি যে জান্নাতে থাকবো ওই জান্নাতে তিন কন্যার বাপের সঙ্গে আমার দেখা হবে। এবার আসছি নারীরা তিনজনকে খুশি করলে জান্নাতি। এক নাম্বার নারী, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, অর্থাৎ কোরআন মোতাবেক জীবন যাপন করো। দু নাম্বার নারী, তুমি তোমার নবীকে খুশি করো, নবীর হাদিস মোতাবেক জীবন যাপন করো। তিন নাম্বার নারী, তুমি তোমার স্বামীকে খুশি করো। হকের উপরে যদি কোনো স্বামী তার স্ত্রীর উপরে নারাজ থাকে, আল্লাহ নারাজ হয়ে যাবে। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি মা বোনদেরকে, আল্লাহর নবী বলেন 6 শ্রেণীর নারী হলো জাহান্নামী। নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, তাহাজ্জুদ পড়ে জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। এক নাম্বার কে? যে নারী তার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে। আজ বাড়ি যাবেন, যদি দেখেন আপনার মা আপনার বাপের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছে, যদি জন্মদাতার ছেলে হন, মায়ের পায়ে ধরে ক্ষমা চেয়ে বলবে না, মা খবরদার আব্বার সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে তোমার ঈমানটা নষ্ট করো না। এইটুকু যদি বলতে না পারেন, আপনি কি ছেলে? দুই নাম্বার নবী বললেন, ওই নারী জাহান্নামী নারী নামাজ পড়ে রোজা রেখে, যে নারী তার স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, জীবনে স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়াবেন না। তিন নম্বরে নবী বললেন, ওই নারী, যে নারী স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, অনেক মেয়ে ছেলে আছে গ্রামে দেখবেন, স্বামী থাকতেও ক্লাস 9-এ 4 ছেলের মা হয়ে গেল, 4 ছেলের মা হয়ে গেছে, এখনো পর্যন্ত লজ্জা গেল না। 4 ছেলের মা হয়ে গেছে, সেই ক্লাস 9-এ পড়তে পড়তে যে ছেলেটার সঙ্গে প্রেম করত তার ফোন নাম্বারটা জোগাড় করেছে, করে এখন ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ চলে, তার সঙ্গে পরকীয়ায় লিপ্ত। স্বামীর সঙ্গে 24 ঘন্টার 5 মিনিট ভালো করে ফোনে কথা বলে না, অন্য প্রেমিকার সঙ্গে ঘন্টার পর ঘন্টা সময় কাটায়। ওই নারী নামাজ পড়ে রোজা রেখে হজ করে জাহান্নামে যাবে, যত পর্দা করুক আর বোরকা পরুক। 4 নাম্বার হলো ওই নারী জাহান্নামী নারী, যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। কি ভাবলেন? 5 নাম্বার হলো ওই নারী জাহান্নামী নারী, যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। স্বামীর পরিবার কারা? স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, স্বামীকে খুব জান দিয়ে ভালোবাসে, স্বামীর বাপ ভাইকে দেখতে পারে না। ওর বাপ ভাই এলে দেখবেন ভক্তি শ্রদ্ধা উপচে পড়ে, আর স্বামীর বাপ ভাই এলে দেখবেন কোনো গুরুত্ব থাকে না। ও নারী হলো জাহান্নামী নারী। 6 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর গজব পড়বে, যে নারী তার স্বামীকে বলে, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, আমার মতো মেয়ে বলে তুমি পার হয়ে গেলে, অন্য কেউ হলে বুঝতে পারতে। বলে না? খবরদার মা বোনরা বলবেন না। জন্ম মৃত্যু বিবাহ কার হার? আল্লাহর হার। এই জন্য বলি বাবা, যে বিয়েতে খরচা কম ওই বিয়েতে আল্লাহর রহমত বেশি। আর হাওড়া জেলার জমিনে যে বিয়েতে খরচা কম সেই অন্য লোকেরা বলে ও গরিব। তোমরা তো কোরআন হাদিসকেই মানো না। আল্লাহ রাসূল বলেছেন, যে বিয়েতে খরচা কম ওই বিয়েতে আল্লাহর রহমত, ওই বিয়েটা উত্তম বিবাহ। এই হাওড়া জেলার জমিনে বিয়ের আগে একটা কি বলে মুরব্বি, পাঞ্চুনি না কি বলে, কি কি পাঞ্চুনি, ওই পাঞ্চুনি করতে গিয়ে, চুন পান করতে গিয়ে যে টাকা খরচা করে মেয়ের বাপ, ওই টাকায় একটা গরিবের মেয়ের বিয়ে হয়ে যাবে। ঠিক না? ঠিক। মুসলমানের বাচ্চা, তোমরা বিয়েতে 500 জন লোককে খাওয়াও। এই বেটা, এই তোর বিয়েতে 500 জন লোক খাওয়াচ্ছিস, 1 বছর পরে তোর বউয়ের যখন বাচ্চা হবে তখন 1 বোতল রক্ত দেওয়ার মতো কাউকে পাবি না। ঠিক না? ঠিক। কাকে খাওয়ালি বেশ সময়? 10 লাখ টাকা খরচা করলি কার পেছনে, যে 1 বোতল রক্ত দেওয়ার মতো লোক পাসনি তোর বউয়ের বাচ্চা হওয়ার সময়?
ভেবে দেখিস। বাস্তবটাই বললাম, তোমরা রাগ করো আর খুশি করার ফুল বোঝো, আব্দুল্লাহ কিল মারুফ পরোয়া করে না। বাস্তব কথাটাই বলে গেলাম, মানা না মানা নিজেদের ব্যাপার। जैसी करने वैसी भरने, ना माने तो करके देख, जन्नत भी गई दोज़ख भी गई, बेटा ना माने तो मर के देख। বাস্তবটাই বললাম বাবা, রাগ করো না। চলো এবারে আসছি, মেয়েদের কটা গুণ বলেছিলাম? 6টা গুণ, তাই তো নাকি? না ভুলে গেছেন? ওইটা থেকে চলে এসেছিলাম। 1 নাম্বার মুসলিমা, 3 মুসলমান কিনা খবর নেবেন। 2 নাম্বার মুমিনা, 3 বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে। 3 নাম্বার হলো কনিতা, 3 আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। 4 নাম্বার হলো তাইবা, 3 তওবাকারী মেয়ে কিনা খবর নেবেন। 5 নাম্বার হলো আবিদা, 3 ইবাদতকারী মেয়ে কিনা খবর নেবেন। মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবেন। মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা খবর নেবেন। 6 নাম্বার হলো সাইহা, 3 রোজাদার মেয়ে কিনা খবর নেবেন। এই 6টা গুণ বিশিষ্ট মেয়েকে যদি বৌমা করো, দুনিয়াতে শান্তি সম্মান পাবে, আখিরাতে জান্নাত পেয়ে যাবে। বাবা এই 6টাই তো দেখো না, খালি সাদা চামড়া দেখেছো, ঠিক না বেটি? বাপরে বাপ, সাদা চামড়া। আরে বোকা ছেলেরা বোঝে না, এরা ফেসবুকে স্ট্যাটাস দেখে মেয়ে দেখতে যায়। ওরে বোকা, ফেসবুকে যেটা থাকে ওটা নকল মাল, অরিজিনালটা আলাদা। এ বোকারা ওতেই পাগল।